প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি চমৎকারভাবে বায়োডাটা তৈরি করবেন। সো আমি এখানে এই বায়োডাটাটি করে রেখেছি। এই বায়োডাটাটি আপনারা কিভাবে তৈরি করবেন আজকে আমি সম্পূর্ণ দেখাবো, তাই আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা চমৎকারভাবে এরকম একটি বায়োডাটা নিজেই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 ইউজ করছি। আমি ওপেন করে নিচ্ছি অ্যান্ড দেন এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে এই অপশনটিতে ক্লিক করব অ্যান্ড দেন আমি এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেয়ে যাব। সো আমরা ফার্স্ট অফ অল এই ডকুমেন্টটিকে কিভাবে একটি বর্ডার দেব আমরা দেখেছিলাম। আমাদের যে বায়োডাটাটি রয়েছে এটার চারপাশে একটি বর্ডার রয়েছে। সো আমরা এই বর্ডারটি প্রথমে দেব। তো প্রথমে আমরা চলে যাব ডিজাইন অপশনে। ডিজাইন অপশন থেকে আপনারা পাবেন এইখানে পেজ বর্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বর্ডারের বক্সের এখানে যে বক্স অপশনটি আছে এটা সিলেক্ট করে দেবেন। দিয়ে এখান থেকে আপনারা অনেকগুলো স্টাইল পাবেন, অনেকগুলো স্টাইলে আপনারা বর্ডার দিতে পারেন পেজে। সো আমি এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন আমি চলে যাব অপশন। এই যে দেখুন এখানে একটি অপশন বাটন আছে। অপশনে যাওয়ার পর এখানে আমি সবগুলোকে 15 করে দেব। এখন আমি 15 কেন করছি সেটাও আপনাদেরকে আমি বলতেছি। আমি সবগুলোকে 15 পিটি করে ওকে করে দিলাম, দেন এখানে আবার ওকে করে দিলাম। 15 করে দেওয়ার মানেটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। এই যে এই পাশের যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু কিন্তু আমি যদি 24 দিতাম তাহলে অনেক বেশি চলে আসতো, যেটা আমাদের দেখতে খুবই খারাপ লাগতো, তাই আমি 15 করে দিছি। আপনাদের যদি আরও কম লাগে আরও কম দিতে পারবেন। ওকে, এখন দেখুন আমরা এটার মার্জিনটি সেট করে নিব। মার্জিন সেট করতে হলে আমাদেরকে চলে যেতে হবে পেজ লেআউটে অ্যান্ড দেন এখানে আমরা মার্জিনে চলে যাব। দেন আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পর দেখুন এখানে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা পেপারটিকে প্রথমে A4 করে দেব অ্যান্ড দেন এখানে মার্জিনে পোর্ট্রেট করে দেব ওরিয়েন্টেশন। তারপরে আমরা এখানে যে টপ রয়েছে টপে আমরা 6 করে দেব বা 5 করে দিতে পারি। রাইটে 0.8 করে দেব, বটমে একদম কমিয়ে দেব 0.2 করে দিচ্ছি এবং লেফটে 0.80 করে দিলাম অ্যান্ড দেন সবগুলো ঠিক আছে। তারপর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমাদের পেজ সেট আপটি কমপ্লিট। মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে পেজটি সেট আপ করে নিতে হবে। ওকে, তারপরে আমাদের যে কাজটি হচ্ছে আমরা এখানে বায়োডাটাটি লিখে দেব। তো আমি এখানে বায়োডাটাটি লিখে দিলাম। এখন আমরা আমাদের ফন্টকে চেঞ্জ করব। সো আমি হোমে চলে আসব। হোমে চলে আসলে এখানে যে ফন্ট এবং ফন্টের যে সাইজ দুটি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমি ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান আমি ফন্টে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে চলে এসেছে অ্যান্ড দেন আমি ফন্ট সাইজ করে দিচ্ছি এটাকে 18 অ্যান্ড আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। চাইলে আপনারা আন্ডারলাইনও করে দিতে পারেন, এটাতে দেখতে খুবই চমৎকার লাগবে। ওকে, সাইজটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, তারপর আমি এন্টার দিয়ে নিচে চলে আসব। দেখুন নিচে চলে আসলে আমি যাই লিখি না কেন আমাদের কিন্তু আন্ডারলাইনটি কি চলে আসবে এবং বোল্ড কি চলে আসবে। এখন এটাকে আমরা রিমুভ করতে হলে আমরা আবার বোল্ডে ক্লিক করব অ্যান্ড দেন আন্ডারলাইনে ক্লিক করে সরিয়ে দিব। এগুলো মার্ক করা ছিল আমরা এখানে আনমার্ক করে দেব। ওকে, তাহলে হয়ে গেল। তারপর আমাদের এখানে যে মূল সাইজটি রয়েছে আমরা যে লেখাগুলো লিখবো সেগুলো আমরা 16 ফন্টে লিখবো। এখান থেকে আমরা ফন্ট সাইজটি 16 করে দিচ্ছি। ওকে, তারপরে দেখুন হোম মেনুর আন্ডারেই রয়েছে অ্যালাইনমেন্ট অপশন। এখানে আপনারা 4টি অপশন আছে। আপনার হচ্ছে লেফট, তারপর হচ্ছে মিডল, সেন্টার যেটা, তারপর হচ্ছে রাইট সাইড লেখা থাকবে, তারপর জাস্টিফাই হবে। ওকে, সো আমরা এটাকে লেফট সাইড করে নেব। দেখুন লেফট সাইড করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করার পর দেখুন লেফট সাইডে চলে এসেছে এবং এখান থেকে আমরা আমাদের যে নামগুলো রয়েছে আমাদের বায়োডাটার যে আমাদের যে ডিটেলসগুলো রয়েছে এখন লেখা শুরু করব। তো প্রথমে আমি নাম্বার নিয়ে নিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমরা নেম লিখে দিলাম। তারপর আমরা এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে আমরা এইভাবে মিল করতে পারবো আমরা যে লেখাগুলো লিখবো। দেখুন এখানে একদম ডটগুলো খুবই মিল হয়ে একটি সিরিয়ালভাবে চলে এসেছে। সো এটা করার জন্য আমাদেরকে ট্যাব প্রেস করতে হবে। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে আমরা এখানে একটি কোলন দিয়ে দিলাম, তারপর আমরা এখানে নাম দিয়ে দিব। ওকে, দেন আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব অ্যান্ড দেন আমরা এখানে নাম্বার 2 দিয়ে দিব ফাদার্স নেম। তারপর আমরা আবার ট্যাব দিয়ে
এই পাশে চলে যাব অ্যান্ড দেন আমরা এখানেও নামটি দিয়ে দেব ফাদার্সের। তারপর আমরা সেম ভাবে মাদার্স নেম দিয়ে দিব। ওকে, দেখুন আমরা এখানে মাদার্স নেম দিয়ে দিলাম। তারপরে দিলাম 4 নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস। আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট। সো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, সেমটি দিয়ে দিবেন এখানে। তারপরে দিয়ে দিবেন আপনারা 6 নম্বরে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটি দিতে হবে। তারপর দিবেন জেন্ডার, তারপর রিলিজিয়ন, তারপর ব্লাড গ্রুপটি আপনি দিয়ে দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড দিয়ে দিবেন। তারপর ন্যাশনালিটি, তারপর আপনার আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিতে পারেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তারপর আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই দিবেন, চাইলে আপনার ইমেল আইডিটিও দিয়ে দিতে পারেন। তারপরে আমাদের পার্সোনাল যে ডিটেলসগুলো দেওয়ার ছিল আমরা সবগুলো দিয়ে দিলাম। তারপর এখন আমরা দেব এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আমরা এখানে 15 নাম্বার দিয়ে দেব অ্যান্ড দিয়ে দেব, লিখে দেব এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে আমরা একটি কোলন দিয়ে দেব এবং একটা হাইফেন। তারপর আমরা এটাকে একটু বোল্ড করে দেব বন্ধুরা। তারপর আমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি লিখতে হবে। এর জন্য আমাদেরকে টেবিল ক্রিয়েট করতে হবে। তো চলুন কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় দেখে নেই। ইনসার্ট মেনুতে চলে যাবেন অ্যান্ড দেন এখানে একটি টেবিল অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কতগুলো বক্স আছে। সেই বক্সগুলোর উপরে যখন আপনি মাউসগুলো নেবেন, যতটি বক্স আপনি সিলেক্ট করবেন ততটি বক্স আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন। সো এখানে এটা কলাম এবং এটা হচ্ছে রো। সো আমি এখান থেকে কলাম নিয়ে নিচ্ছি 5টা এবং রো নিয়ে নিচ্ছি 5টা। ওকে, তো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে বক্সটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমি যে লেখাগুলো লেখার আমি লিখে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি এখানে নেম অফ এক্সাম, তারপর গ্রুপ, পাসিং ইয়ার, জিপিএ, বোর্ড এগুলো লিখে দিলাম। দেখুন এক্সাম নেম আপনাদের যে ক্যাটাগরি রয়েছে, আমাদের হচ্ছে এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, তারপর গ্রুপ, তারপর পাসিং ইয়ার, তারপর সিজিপিএ, আপনাদের যে জিপিএটি রয়েছে সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে বোর্ড অপশন রয়েছে, আপনি বোর্ড দিয়ে দিবেন। তারপর এখানে আমরা কিছু কাজ করব। আমরা মাউসটাকে যদি এই পাশে এনে আমরা যদি একটি ক্লিক করি, আপনার লেফট সাইডে এনে যদি একটা ক্লিক করি, দেখুন এই অপশনগুলো সিলেক্ট হয়ে যাবে। এই বক্সের মধ্যে যা রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা হোম মেনুর আন্ডারে আমরা এইখানে যে অপশনটি রয়েছে শেডিংয়ে ক্লিক করব। করে আমরা এখানে যে কোনো কালার আমাদের প্রয়োজন মতো দিতে পারবো। দেখুন আমি এখান থেকে একটি কালার সিলেকশন করে নিচ্ছি। ধরুন আমি যদি এখানে রেড দিই, রেড চলে আসবে। আমি যে কালারটি সিলেক্ট করব সেই কালারটিই চলে আসবে। সো আমি এখানে একটি ব্ল্যাক একটি শ্যাডো কালার দিয়ে দিচ্ছি। ওকে, গ্রে কালার একটি বক্স তৈরি হয়ে গিয়েছে। সো এটাকে আমি আবার সিলেক্ট করে আমি এই যে এখান থেকে হোম মেনুর আন্ডারে আমি ভোল্ট করে দিচ্ছি, অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল-V চেপে ভোল্ট করে নিতে পারবেন। ওকে, সো দেখুন খুবই চমৎকার দেখাচ্ছে আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর চলে যাব আমরা নিচে। আপনারা যদি কম্পিউটার লিটারেসি থাকে, কম্পিউটার লিটারেসিটা এখানে দিয়ে দিতে পারবেন। তারপর আপনাদের জব এক্সপিরিয়েন্স থাকলে জব এক্সপিরিয়েন্সটিও এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, দেখুন আমরা 16 নম্বরে কম্পিউটার লিটারেসি দিয়ে দিলাম। MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট ইত্যাদি আপনারা যা পারবেন সেগুলো দিয়ে দিবেন। তারপরে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি গুছিয়ে লেখাটি দিয়ে দিবেন। আমি এখানে দিলাম আই হ্যাভ বিন সার্ভিং ইন গ্রামীণ ব্যাংক ফ্রম এত ডেট টু, যে ডেটে শেষ করেছি সেই ডেট, অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার অ্যাট শ্রীমঙ্গল ব্রাঞ্চ। সো তারপরে দিয়ে দিবেন আপনাদের ডেট এবং সিগনেচার। সো এখানে আমি দিয়ে দিচ্ছি ডেট। দেখুন আমার লেখাটা কিন্তু নিচের পৃষ্ঠায় চলে এসেছে। সো এটাকে আমি কিভাবে ঠিক করি দেখুন। তারপরে দিয়ে দিলাম সিগনেচার। দিয়ে দেওয়ার পরে আমি সিগনেচারের আগে আমি এটাকে একটু উপরের দিকে কিভাবে নিতে হয় সেটি দেখাচ্ছি। দেখুন আমার যে লেখাগুলোর যে সাইজ রয়েছে এটার গ্যাপটা কিন্তু একটু বেশি। এই যে যেমন দেখুন এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা কিন্তু একটু বেশি। আমার সেটাকে কমিয়ে দিলেই আমার এটা উপরে উঠে যাবে। সো আমি কন্ট্রোল-A দিয়ে সম্পূর্ণ লেখাকে আমি সিলেক্ট করেছি। অ্যান্ড দেন মাউসের রাইট বাটন চেপে আমি এই যে প্যারাগ্রাফ অপশন পাবেন, প্যারাগ্রাফে চলে যাবেন। অ্যান্ড দেন যদি আফটারে আপনার কিছু থাকে আপনি সবগুলোকে এখানে 0 পিটি করে দিবেন, 0 পিটি। অ্যান্ড দেন লাইন স্পেসিংয়ে আমার 1.5 রয়েছে, আমি 1.3 দিয়ে দিব। এটাকে মাল্টিপলে চলে যাবেন, এখানে লাইন স্পেসিংয়ে মাল্টিপল দিয়ে দিবেন, অথবা এখানে ডিফল্ট 1.5 আছে। সো আমার 1.5 আছে। দেন আমি মাল্টিপল করে দেবো। আর যদি সিঙ্গেল করে দেন একদম স্পেসগুলো কমে যাবে, আপনার পেজটি দেখা যাবে যে অনেকগুলো নিচের দিকে অনেক অংশ খালি রয়েছে। যেমন দেখুন আমি সিঙ্গেল দিয়ে আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন সিঙ্গেল করাতে আমার পেজটি কিন্তু ভালো দেখাচ্ছে না। ওকে, দেখুন ভালো দেখাচ্ছে না। সো আমি এটাকে আবার প্যারাগ্রাফে চলে যাব মাউসের রাইট বাটন চেপে। অ্যান্ড দেন সবগুলোকে 0 করে দিয়ে আমি লাইন স্পেসিংয়ে মাল্টিপল করে আমি এটাকে 1.5
4 করে দিচ্ছি। দেখেন 4 করে দেওয়াতে আমার এই অংশটুকু কিন্তু নিচের পৃষ্ঠা ছিল সেটা উপরে চলে এসেছে। সো আমি এখানে একটু সিগনেচার করার জন্য গ্যাপ রেখে দিলাম, অ্যান্ড দেন আমার যে নিচের পেজটি রয়েছে আমি সেটাকে কেটে দিলাম। তো এটার উপরে কিভাবে লাইনটি দিতে হয় আমরা সেটা দেখব। সো আমি ইনসার্ট মেনুতে চলে গেলাম, অ্যান্ড দেন শেপস থেকে আমি একটি লাইন ক্রিয়েট করব। লাইনে ক্লিক করলাম, দেখেন আমার মাউসটি প্লাস বাটনের মতো হয়ে আছে। তো আমি এখানে যদি চাপ দিয়ে ধরে মাউসের শিফট বাটন যদি চাপ দিয়ে ধরেন তাহলে লাইনটি আর তেরা হওয়ার সম্ভাবনা নেই, বাঁকা হওয়ার সম্ভাবনা নেই। আর যদি শিফটটা ছেড়ে দিই দেখুন বাঁকা হয়ে যাচ্ছে। সো শিফটে চাপ দিবেন, দিয়ে ধরে ছেড়ে দেবেন। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে আপনি এখন শেপ আউটলাইনে চান, দেখো ক্রিয়েট হয়ে গেছে এবং এটার কিন্তু একটি কালার রয়েছে, কালারটা হচ্ছে ব্লু কালার। সো আমি কালারটা কীভাবে চেঞ্জ করব, এইটার উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনারা এইখানে শেপ আউটলাইন শেপ রয়েছে, এখানে আপনি ব্ল্যাক করে দিবেন। ওকে, সো এটাকে যদি আমি ডট 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 ডটের মতো দিতে চাই, এটাকে কি করব, মাউসের রাইট বাটন চেপে দুটি ক্লিক করব। ক্লিক করার পরে শেপ আউটলাইনে চলে যাবেন, অ্যান্ড দেন এখানে যে ড্যাশ অপশন রয়েছে নিচে আপনার ড্যাশ অপশনে ক্লিক করবেন। দেখুন খুবই চমৎকারভাবে আমাদের এই ড্যাশ লাইনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা চমৎকারভাবে এই বায়োডাটাটি তৈরি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। সো আপনারা যদি MS ওয়ার্ড, MS এক্সেল ইত্যাদি কাজ শিখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।